হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজছে 9:30। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। সারা সপ্তাহে সকালে আমি যখনই ঘুম থেকে উঠি বা উঠি না, কিন্তু সানডে মানেই আমি লেটে ঘুম থেকে উঠবো, আর সেটা মোরলেস ওই 9টা 9:30 তো হয়ই, তোমরা দেখতেই পাচ্ছ। আর চুলটাকে পেছনে ইগনোর করুন, কারণ ফ্যানটা চলছে, ওই জন্য জোরে হাওয়া দিচ্ছে আর চুলটা এবং অ্যান্টেনার মতন উঠছে। তো আমি এখানে খানিক্ষণ বসি, তারপর যাবো বাইরে ঘরে। আসলে গরম জলটা খেয়ে এখানে এসে বসলাম, তো খানিক্ষণ ওয়েট করবো, তারপরে তো গিয়ে চা খাবো। সকাল থেকেই এখনও পর্যন্ত ওয়েদারটা মেঘলা, তো হাজার মেঘলা হোক হাজার যাই হোক, ঘন্টার মতো বৃষ্টি তো কিছুই হবে না। খালি বেফালতু রোজ রোজ এরকম মেঘ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটুও হচ্ছে না। দেখো সকাল থেকে ওয়েদারটা মেঘলাই হয়ে আছে, একটুও রোদ ওঠেনি। এখন ঘড়িতে 9:30, ঠিক আছে, 9:25, 9:30 বাজে। কিন্তু দেখে ওয়েদারটা দেখে কেউ বলবে না। বাইরে বারান্দাতে গেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডাই হাওয়া দিচ্ছে, মানে সেই গরম যে হাওয়াটা দেয় সেই হাওয়াটা দিচ্ছে না, অনেকখানি যেন হাওয়াটা দিচ্ছে, যেটা কি ভালো লাগছে গায়ে, তো সেরকম একটা হাওয়া দিচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, এইবার হচ্ছে বিছানাটা পড়ে রয়েছে, বিছানাটা গোছাতে হবে। বিছানাটা খুব মেসি অবস্থা হয়ে রয়েছে, তো বিছানাটাকে আগে ক্লিন করতে হবে। এই গোটা বিছানাটার দেখো কি অবস্থা, এদিক ওদিক সব ছড়ানো ছিটানো। এখন আমি বিছানাটাকে ঠিকঠাক করে ক্লিন করে নেব। এবার হচ্ছে আমি ভিডিওটাকে আপলোডে বসাবো। 10:30 মতন বাজে, 11:30টায় ভিডিও পাবলিশ করি, তো আমি ঝটাপট ভিডিওটাকে আপলোডে বসিয়ে নিই। তোমাদের কালকেই বলছিলাম যে আমার মনটা খারাপ হয়ে গেছে, তার কারণ দেখো কতগুলো পাতা ইয়েলো হয়ে গেছে। এগুলো সমস্ত কটা আমাকে কাটবো, আমি এখন গার্ডেনিং করবো। এই দেখো কতগুলো পাতা ইয়েলো হয়ে গেছে। ঠিক তেমনিভাবেই আদার হ্যান্ড এই গাছটার, এই দেখো এই পাতা, এই দেখুন এগুলো কালো, কারণ এগুলোকে ব্রাউন টিপ বলে। এটা লিলির, পিস লিলির। এই প্রবলেমটাকে ব্রাউন টিপ প্রবলেম বলে। এই গাছটার পার্টিকুলার অতিরিক্ত সানের কারণে, অতিরিক্ত হিটের কারণে এই প্রবলেমটা হয়। সেটা এখানেও হয়েছে প্রত্যেকটা পাতাতে। তো এটা আমাকে এখন ইউটিউব দেখেই আমি সলিউশনটা বার করেছি, সেটা আমাকে করতে হবে। অন দি আদার হ্যান্ড এই গাছটারও সেম প্রবলেম, এটাও ব্রাউন টিপেরই প্রবলেম। দেখছো এরকম এরকম হয়ে গেছে। তো এইগুলো নিয়েই আমার মনটা প্রচণ্ড খারাপ রয়েছে। কিন্তু এই গাছটাই একমাত্র আমার মন ভালো রাখছে। এটা অ্যাগ্লোনেমা, কিন্তু অ্যাগ্লোনেমারই একটা ভেরিয়েশন, যেটাকে তোমার হচ্ছে আমাদের এখানে নার্সারিতে স্থানীয়ভাবে লিপস্টিক বলে, কিন্তু বাট এটা লিপস্টিক না, এটা হচ্ছে অ্যাগ্লোনেমারই একটা ভেরিয়েশন। অ্যাগ্লোনেমার অনেক ধরনের ভেরিয়েশন আছে, এটা হচ্ছে তার মধ্যে একটা। আজকে আর একটা ভ্যারিয়েশন আমার কিনতে যাওয়ার ইচ্ছে আছে, কারণ অ্যাগ্লোনেমার পাতাগুলো আমার খুব পছন্দের, এই কালারফুল পাতা। তো হ্যাঁ, যাই হোক, আমাকে শুধুমাত্র একমাত্র মন ভালো করছে, আমার মনটা খারাপ করে দিয়েছে। ওই দিকেরগুলো একটুখানি গাছ ছিল যেটা কিনা ঝরে গেছে। তো ব্যাস জানি না, এগুলোকে এখন আমাকে গার্ডেনিং করে ঠিক করতে হবে। আর আজকে গিয়ে কোনো সার আছে, কোনো মেডিসিন আছে, কি আছে, সব আমাকে জেনে আসতে হবে। বিলিভ মি, গাছ আমি এতটা ভালোবাসি না, গাছে যদি কিছু হয় মনটা তখনই আমার খারাপ হয়ে যায়। তো আরও বিশেষ করে আজকে আমার নার্সারি যাব, এই কারণটাই হচ্ছে এদেরকে যাতে ঠিকঠাক রাখতে পারি, বা এটাকে কি করলে এই প্রবলেমগুলো দূর হবে সেগুলো আরও ঠিকঠাকভাবে জেনে আসার জন্যই যাব। যদি দেখি কোনো সলিউশন পাচ্ছি না, ওদের কাছে হয়তো কিছুদিন গাছটা রাখবো, রেখে ওদের কাছেই রেখে একদম ঠিকঠাক করে নিয়ে আসবো। তার জন্য ওরা যদি কোনো চার্জ চায় তো ঠিক আছে, বাট এদেরকে যেন ঠিকঠাক রাখে। তো এরকম আমি কথা বলবো, বা যদি কোনো ওষুধ, কোনো সার বা কিছু থাকে যেটা করলে এগুলো ঠিক হবে, তো সেটাও আমি জানবো। প্লাস যাবো যখন এমনি খালি হাতে তো ফিরবো না, ডেফিনেটলি কিছু না কিছু নিয়েই ফিরবো। তো চলো, মন খারাপ করে লাভ নেই, এগুলোকে কাঁচি টাচি এনে ঠিকঠাক করি।
এই দেখো, এটাকে আবার নিউ লুক আমি দিয়ে দিয়েছি এইভাবে। শুধু এটাকে আমি কিছু করিনি, কারণ এটা ফুল ইয়েলো হলে আমি এটাকে তুলে ফেলবো, কিন্তু আপাতত এটাকে একদম ফ্রেশ লাগছে। আর এখানেই জলের বাটিটা রেখেছি, তার কারণ তোমার এদের যাতে ঠিক করে আর কি ওয়াটার অ্যাবজর্বেশনটা ঠিক হয়, তো সেই কারণে। না, কোনোটাই তোমরা একেবারে ভেবো না যে আমি আমার নিজের বুদ্ধি ফলিয়ে বা নিজস্ব বুদ্ধি খাটিয়ে করছি, একেবারেই নয়। আমি কোনো গার্ডেনার নই, আমার এত ধ্যান ধারণা কিছুটাই নেই। পুরোটা আমি প্রপার গাইডেন্স নিয়ে, প্রপার ইউটিউব দেখে, প্রচুর রিসার্চ করার পর করেছি। না হলে কোনো গাছকে আমি এভাবে কেটে ফেলবো, এই আমার হয় তারা সম্ভব নয়। আর কীভাবে এটাকে ট্রিটমেন্ট করলে ঠিক হয়, সেই সমস্ত কিছু রিসার্চ করার পরই আমি এটা করছি, যাতে এই প্রবলেমগুলো না হয়। ওখানেই দেখিয়েছে যে এইভাবে করতে, পাতাগুলো মুছে দিতে। পাতাগুলোকে মা কালকেই মুছে দিয়েছে, যাতে ধুলো না জমে পাতার উপরে। প্লাস হচ্ছে এইভাবে একটা বাটি জল রেখে দিতে, প্লাস এইভাবে পাতাগুলো কেটে দিতে। সরি, একটা ফোন আসছিল তাই কেটে গেল। হ্যাঁ, তো এইভাবেই প্রপার ট্রিটমেন্ট করতে দেখিয়েছে। তো এই ওয়াইসে আমি বাকি গাছগুলোকে ঠিকঠাক করে নিই। আর এই হচ্ছে আমার হাতে সেই নষ্ট হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত যে পাতাগুলো রয়েছে সেগুলো। এখন গাছটাকে দেখে মনটা ভালো লাগছে, বেশ ফ্রেশ লাগছে। এইবার থেকে চেষ্টা করব একবারে প্রপার ওয়েতে এদের ট্রিটমেন্ট করার, ঠিক যেইভাবে জেনেছি ঠিক সেইভাবে। এই হচ্ছে আমার সমস্ত অবশিষ্ট পাতা। হ্যাঁ, এটা কিসের, এটা চলো তোমাদের দেখাই এটা কিসের কাটলাম আমি। সেটা হচ্ছে এটার মাথায় এখানে এটা এইভাবে বসানো ছিল। এটা ব্লিডিং হার্ট, এর একবার ফুল হয়ে গেছে, তাই জন্য ডগাটা কেটে দিলাম, যাতে হচ্ছে আমার নতুন করে ডগা বেরিয়ে তার মধ্যে ফুল আসে। তো সেই কারণে এটাকে কেটে দিলাম। তো এইগুলো হচ্ছে পাকা পাতা, নষ্ট পাতা, প্লাস এগুলোকে সব ফেলে দিই। এবার দেখা যাক। আকাশে পুরো কালো মেঘ করে এসেছে, বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। রাস্তাটা দেখলে বুঝতে পারবে, কিন্তু আবার ওই কালকের মতন নাটক করছে। যে হারে বৃষ্টি পড়ছে তাতে কোনো লাভই হবে না। মেঘ করেছে বোঝা যাচ্ছে, পুরো কালো মেঘ হয়ে আছে এই দিকটা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ও যা পরিমাণে হচ্ছে তা হওয়া না হওয়া দুই সমান। সানডের এই সময়টা না আমার খুব পছন্দের, মানে চুপচাপ এই যে আমি রিল্যাক্সে বসে থাকি, আমি আমার মতো করে টিভি দেখি বা ইউটিউব দেখি, যাই হোক করি। আর এই সময়টা খুব ঠান্ডা ফিলও হয়, তো ঠান্ডা ফিলও হয়, যেহেতু চুলটা ভিজে থাকে, শ্যাম্পু করে সেই ফ্যানটার নিচে ঠিক বসি, ওই জন্য খুব ভালো লাগে। তো এই পার্টটা আমার মনে হয় সানডের হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট, একদম মানে ভালো লাগে। এসে টিভিটা মানে স্নান করে এসে টিভিটা ঘোরাতে হঠাৎ করে সিনেমাটা দেখতে পেলাম, আর হচ্ছে বাঘা যতীন। আমি দেখতে লাগলাম, আর ভীষণ ইন্টারেস্টিং লাগছিল, যে এখনও ছাড়তে পারলাম না। আমি খাওয়া দাওয়ার পরও শুয়ে এটাই দেখছি, আর হয়তো 1 ঘন্টাখানেক আছে, কিন্তু বিলিভ করো খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে। রেডি হয়ে এখন হচ্ছে বেরোচ্ছি, কারণ তোমাদের সকালেই বলেছিলাম যে হ্যাঁ নার্সারিতে যাওয়ার আছে, একটা গাছ পছন্দ করা আছে, সেটা কিনতে। পরপর 2 উইক হবে না, কারণ নেক্সট সানডে আমি বাড়ি থাকছি না। একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নেক্সট সানডেতে, তো সকাল থেকেই থাকবো না বাড়ি, ভোরবেলায় বেরিয়ে যাব। আর তারপরে সানডে হচ্ছে রথ, আর রথ যেহেতু ওই রথতলাতে খুব বড় করে হয়, তো স্বাভাবিকভাবে ওখানে যাওয়ার কোনো সিনই নেই, ওখানে যেতেই পারবো না। তো তারপর প্রত্যেকটা সানডেই আমার ছোটোখাটো কাজ থাকে, আজকে তো একদম ফ্রি আছে। তো ভাবলাম যে না, আর কোনো রকম ডিলে না, যেতে হলে আজকেই যেতে হবে, কারণ না হলে এরপর আর যেতে পারবো না। তো কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হচ্ছিল, ওই আর কি বৃষ্টি হওয়া না হওয়া এখানে তো 2 সমান, তোমাদের 2 দিন ধরেই দেখাচ্ছি। ওই বৃষ্টিটাই হয়েছে, রাস্তায় খালি ভিজেছে, একটু গরম কমেনি, উল্টে গরমটা চচ্চড়িয়ে পেরেছে। যে বৃষ্টি হয়েছে তার প্রমাণ দেখো, এই রাস্তাটুকুনি ভিজেছে শুধু, আর কিছুই না। আবার যেই কাজ সেই হয়ে গেছে। এই ফুলটার এই ফুলটা হেভি লাগছে তো, আলাদা কালার, আলাদা মনে হচ্ছে না, গাছটাও তো আলাদা। এটা সবুজ, ওটা ইয়ে, কত অ্যাগলোনেমা। আর কি আছে এরকম কালারিং পাতার মধ্যে? এই একটা গাছ নিয়ে যেতে পারেন, ম্যারেন্ডা লিপস্টিক, আমরা কপার ইনডোরে থাকবে, 2 রকম পাতার কালার, সামনে আলাদা পিছনে আলাদা। কত করে এগুলো? ম্যারেন্ডা লিপস্টিক এটা 130। আর এইটা তোমার ওই যে অ্যাগলোনেমাটা, এটা 220 টাকা। বাবা কালচার এই আলফা জিনিস দাম গো। ওইটা, এটাই তো পিস লিলি না? উফ কি সুন্দর দেখতে, দারুণ দেখতে। এইটা তুমি আমাকে বলো ঠিক করে। ওটা অনেক দিন স্টে করে, তারপরে নিয়ে গিয়ে দেখে বাঁচাতে পারলে না, তখন মুখের ব্যথাতে মরে যাবে একদম। আমরা কিচ্ছু হবে। এই এত সুন্দর, এটা কি গাছ দেখি? মনস্টেরা। ওই ছেনা পাতা হয়। এটা হচ্ছে জিজিক প্ল্যান্ট, আমরা অক্সিজেন প্ল্যান্ট গাছ। মা কি সুন্দর সুন্দর গাছ। একটা গাছ দেখাচ্ছি আমরা, এই একটা গাছ হচ্ছে, এটা হচ্ছে ব্রোকেন হার্ট।
এ কি লতানো গাছ? এটা লতানো গাছ? ঘরে রাখা যায়, তাহলে দেয়াল দিয়ে ওই দিয়ে বাড়াইতে হবে। বেশি পাইবে না, এই ব্যারিকেডের মধ্যেই থাকে। বিকেলে দেবো। আর এটা 1 চামচ, এটা হাফ চামচ। টবের সাইডে 10 দিন ছাড়া ছাড়া। বড় গাছ হলে এটা 1 চামচ দিবেন, এটা 1 চামচ দিবেন। বড় গাছ হলে বড় গাছ এটা হাফ চামচ, এটা 1 চামচ। ছোট গাছ হলে এটা 1 চামচ, এটা হাফ চামচ। ও এটা 1, আমি বাবা ভিডিও করে নিয়ে ভুলে যাব। এটা 1, এটা হাফ। হ্যাঁ। আর আরেকটা বলছি, বড় গাছ হলে এটাও 1 চামচ, এটাও 1 চামচ। আচ্ছা, আর ওই নিচেরটা? এটা 1 লিটারে 1 চামচ। বিকালে স্প্রে 7 দিন ছাড়া ছাড়া। আর এটা 10 দিন ছাড়া ছাড়া দিবেন। টবের সাইডে দিবেন, গোড়ায় না, গাছের গোড়ায় না, টবের সাইডে। সব দুটো তিনটেই? সব যে কোনো গাছে আপনি দিলে। এই আউটডোর প্ল্যানে ব্যবহার করুন। ওইগুলো ইনডোরের নয়? ইনডোরের নয়, এটা ইনডোরে কিছু লাগবে না, খালি স্প্রে করলেই হবে নাকি? ওই তো ইনডোরে আমরা ডিএপি দিলাম তো। ইনডোরের জন্য কোনটা? এইটা এটা কি এই টবে? এই টবে দেবো তো? না না না, এই দুটোতে নয়। বাড়ি অনেকক্ষণ চলে এসেছি। এসে না ফোনটায় চার্জ আউট হয়ে গেছিলো গো, আমার খেয়ালই ছিল না ফোনটাতে সেরকম চার্জ নেই। ফোনটা চার্জ আউট হয়ে গেছে। আর কালকে যেহেতু অফিস আছে, সকাল থেকে আমি পুরো সেইভাবে চার্জ দিতে পারবো না, তো সেই কারণে আমি একদম ঠিকঠাকভাবে ফোনটাকে চার্জ দিয়ে নিলাম। আর কি গাছ কিনেছি না কিনেছি সেটা হয়তো আমি ওখানে যেটুকুন পেরেছি শ্যুট করেছি, বাট সিরিয়াসলি আজকে ওখানে এত গাছ ছিল না, মাথাটা পুরো নিজের মানে একদম হয়ে গেছিলো, মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোনটা ছেড়ে কোনটা কিনবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তাও 2খানা গাছ আমি কিনে এনেছি, দুটোই ইনডোর কিনেছি। আজকে আউটডোর কেনার আমার খুব প্ল্যান ছিল, কিন্তু এই ইনডোর দুটোতেই আমার বাজেট আউট হয়ে গেছে, তো সেই কারণে আর কিনতে পারিনি। না, কিছুদিনের মধ্যেই যাব, হয়তো বৃহস্পতি শুক্রবার গিয়ে একটা আউটডোর প্রচণ্ড পছন্দ হয়েছে, ওই আউটডোরটা কিনে আনবো। দেখি, আমি যাবো না, হয়তো মা যাবে, মাকে পাঠাবো, দেখছি কি করি না করি। আর কি গাছ কিনেছি না কিনেছি সেটা তোমাদের ওখানেই শেয়ার করেছি। আর যদি তোমরা বুঝতে না পারো, ইনকেস আমি কাল সকালে ডিটেলে দেখিয়ে দেবো কি গাছ কিনেছি। আমি প্রচুর সারও কিনে নিয়ে এসেছি, আমি জল দেওয়ার জন্য স্প্রে বাটল কিনে নিয়ে এসেছি, প্রচুর কিছু নিয়ে এসেছি। আর যেটা একটা মিস্টেক আমরা করেছিলাম, সেটা তোমাদের কালকে দেখাচ্ছিলাম, স্নেক আর স্পাইডারটা কেন ওরকম হয়ে যাচ্ছিলো, ওই দুটোকে বললো ওটা ইনডোর ঠিকই, কিন্তু ওটা আউটডোর, মানে ওটাকে রোদে রাখতে হবে, তো ওটাকে ওই জন্য আমরা ব্যালকানিতে শিফট করে দিয়েছি আর ঘরে ওগুলো রেখে দিয়েছি। কি গাছ সেগুলো সমস্ত ডিটেলস ভিডিও কালকে আসবে। তো আমার মতো যারা গাছ লাভার্স আছে, আই থিঙ্ক কালকে তাদের ভিডিওটা প্রচণ্ড ভালো লাগবে। বললাম না, মোবাইলটা চার্জ আউট হয়ে গেছিলো, তো মোবাইলটা চার্জে দিয়ে কী করবো বলো, হাতে মোবাইল না থাকলে করার মতন আমি কিছু পাচ্ছিলাম না। তো তখন বসে বসে এই নেল পলিশটা পরলাম। অনেক দিন ধরে মা এটা কিনে এনেছিল, কিন্তু পরা হচ্ছে না, জানি নখটা ছোট ছোট হয়ে আছে, বাট ওই ছোট নখের মধ্যেই আমি পরে ফেললাম। তো আজকে বেশ সুন্দর লাগছে। আর এই কালারটা আমার ভীষণ 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 পছন্দের কালার, একটা হালকা স্লেটি, একটা হালকা পিঙ্কিশ, এরকম একটা কালার। তো হ্যাঁ, এটাই আজকে পরে ফেলেছি। দুপুরে আজকে লাঞ্চে মাটন খেয়েছি, তো পেটটা প্রচণ্ড প্রচণ্ড ভর্তি হয়ে আছে। প্রচণ্ড ভর্তি মানে খুব একটা খালিও না, খুব একটা হালকাও না, মানে এরকম একটা ভর্তি ভর্তি হয়ে আছে। ওই জন্য রাতের ডিনারে কিছু খাবো না। ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে না, দেখতে পাচ্ছ না, দেখাচ্ছি কেন, ঘড়িতে 9:40 বাজে। খাওয়ার তো মোটামুটি সময় হয়েই গেছে। তো এখন আমি রাতের ডিনারে কি খাচ্ছি দেখাচ্ছি। একটু উইয়ার্ড খাবার, যেটা সচরাচর কেউ ডিনারে খায় না, এটা আমি খাবো, কারণ আমার পেটটা এমন অবস্থা যাতে আমি বেশিও খেতে পারবো না, বাট এখন না খেয়েও খেতে পারবো না। সেটা হচ্ছে এইটা ছাতু গুলে এখন খাবো। অল্প দিয়েছো তো একদম, আর কিছু খাবো না, জাস্ট ছাতুটা গুলে খেয়ে নেবো। এটাই ডিনার আজকে আমার রাতের। সো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ আর কিছু করার বা আর কিছু দেখানোর মতন আজকে নেই। আমি শুয়ে মানে ঘরেই চলে যাব, শোবো না এখন, 10টা বাজে, দেরি আছে একটু শুতে। বাট হ্যাঁ, ঘরে চলে যাব, ভিডিওটা এডিটও করে নেব তাড়াতাড়ি। কাল থেকে আবার অফিস শুরু, আবার বোরিং লাইফ। প্রত্যেকটা সানডে আমি সেম কথা বলেই ভিডিও মনে হয় এন্ড করি, কারণ আমার মতন যারা ওয়ার্কিং আছো তারা বুঝতে পারবে যে এটা কি বোরিং, মানে কতটা বিরক্ত লাগে। তো সেটার জন্য যাই হোক, যেতে তো হবেই অফিসে। তবে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে অনেক অনেক কিছু শেয়ার করার আছে, সেগুলো সমস্ত কিছু শেয়ার করব, দেখাবো, বাট তোমাদের সুন্দর করে দেখাবো কি কি কিনলাম না কিনলাম। গাছের আরও অনেক সরঞ্জামপত্র কিনেছি, সেগুলোও তোমাদের সব ধীরে ধীরে শেয়ার করব। আর নেক্সট সানডের জন্য আমি খুব এক্সাইটেড, কারণ নেক্সট সানডে আমাদের একটা ছোটোখাটো ট্যুর হচ্ছে। মানে আমি বাবা মা 3 জন মিলেই যাবো, সকালে যাবো, রাতের দিকে ফিরে চলে আসবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব একেবারে দেখার জন্য ভিডিওটাকে সাবস্ক্রাইব করি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আমি তোমাদেরকে হয় স্যাটারডে নাইলে সানডেই বলে দেবো যখন যাব।
তো যেখানেই যাচ্ছি দুটো জায়গায় মানে দুখানা জায়গায় যাব, ওই দুখানা জায়গায় আমি আগে দেখিনি, ফার্স্ট টাইম দেখবো। তো আই এম সুপার এক্সাইটেড আছি জায়গাটাকে নিয়ে, কীরকম হয় না হয়। তো যাই হোক চলো আর ভিডিওটাকে লম্বা করবো না, এবার যাই বরঞ্চ শুয়েই মানে ঘরেই চলে যাই, কারণ বাইরে না গরম তো আছে, একটা ভ্যাবসা গরম আছেই। তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমার চ্যানেলটা। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।